আর রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমাদের তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে। শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। মানে টিয়ার তখন ঘুরেছে, রাজ হচ্ছে কোকিল। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই। আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন। তারপরে 3 মাস পরে একসাথে পড়তে গেলাম। তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি ভালো লাগেনি, আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। আর সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো। এখনো বড় হন, এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে নেয়, বাচ্চা ছেলে। বুদ্ধি আছে তোমার বউয়ের কিন্তু। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার পালিয়ে বিয়ে করেছি। প্রথমবার মন্দিরে করেছি, প্রথমবার। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা। কেউ মানলো না। পরের বার করলাম, তার বাড়িতে প্রবলেম। দুজনে। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাব? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনেই নি। শাশুড়ি মা এসেছিল আজকে? হ্যাঁ এসছে। শাশুড়ি তো ইয়াং। হ্যাঁ। শাশুড়ি মা? হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করবো, মেনে নিতেই হলো। ওদের দেখো দুজনকে চাই। এখন কি বুঝছেন বৌমাকে? ওমা খুবই ভালো, আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে ও। বাবার মন জয় করতে পেরেছে? হ্যাঁ, ভীষণ ভালো। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। কিন্তু আমাকে তুমি মাছ দিয়েছো, তুমি নিজে মাছ নেওনি কেন? তাই কি হয়েছে, আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা! আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। বাহ, ভেরি গুড।